गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। তা আমরা কয়েকদিন ধরে শ্রীমদ্ ভাগবতম দ্বাদশ স্কন্ধ তৃতীয় অধ্যায় ভূমি গীতা থেকে শ্রবণ করছি। তো এই অধ্যায়টির নাম ভূমি গীতা রাখা হয়েছে যেহেতু এই অধ্যায়ের প্রারম্ভে ভূমিদেবী তার বক্তব্য স্থাপন করেছেন যে কিভাবে এই পৃথিবীর মানুষেরা তাদের আধিপত্য মালিকানগিরি বিস্তার করতে চেষ্টা করে ধরিত্রীর উপরে, কিন্তু কালের করাল গতিতে সবাই চলে যায়। এইখান থেকে কথা শুরু হয়েছে। পরবর্তী আলোচনায় শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কলির বিভিন্ন কথা বর্ণনা করছেন। এর পূর্ব অধ্যায় দ্বিতীয় অধ্যায় কলির প্রভাব কথা সম্পর্কে অনেক বর্ণনা করা হয়েছে। তো আমরা কয়েকটা কলির প্রভাব শ্রবণ করলাম, যেগুলি লক্ষণ আমি আলোচনা করলাম। তার মধ্যে কিছু কিছু এখন দেখা যাচ্ছে, আর কিছু কিছু ভবিষ্যতে দেখা যাবে। আর শাস্ত্রে এটা বর্ণনা করা হয়েছে কলিতে যেগুলো অনেক পরে দেখা যাওয়ার কথা, সে সমস্ত লক্ষণ এখনও দেখা যাচ্ছে। তা আমরা আমাদের জীবনে অনুভব করছি। আমাদের ছোটবেলায় আজকে 50-60 বছর পূর্বে সমাজের অবস্থা যা ছিল, লোকদের মন মানসিক যা ছিল, সমাজ ব্যবস্থা যা ছিল, এই 50-60 বছরের মধ্যে অতটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে আজকে 500 বছর 1000 বছর পর কি অবস্থা হবে, তো সেখান থেকে আমরা অনুমান করতে পারি। কিন্তু প্রভুপাদ বলেছেন যে আমরা যেভাবে প্রকৃতিকে নির্যাতনা করছি, প্রকৃতিকে বিধ্বস্ত করছি মানুষ তার ইন্দ্রিয় ভোগের জন্য, একটা সময় আসবে এই প্রকৃতি বিধ্বস্ত হওয়ার ফলে আমার ইকোলজিক্যাল ব্যালেন্স হারাবো। পৃথিবীতে একটা বিরাট সমস্যা দেখা যাবে, তাতে বহু তথাকথিত আধুনিক সভ্যতা একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। তো পুনর্বার সুন্দর ভগবত উন্মুখী সভ্যতা উত্থান হবে। তো এটাই দেখা যায় হয়ে থাকে। প্রকৃতি পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলে, আর তার মধ্যে অন্য কোনো প্রাণী নয়, পশু পাখিরা নয়। কারণ পশু পাখিরা তো সবসময় প্রকৃতির নিয়ম অনুসারে কাজ করে, তারা প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করে না। কিন্তু মানুষের বিবেক রয়েছে, তাই বিবেককে ব্যবহার করে প্রকৃতির সঙ্গে কাজ করার কথা। কিন্তু মানুষ বিবেক ব্যবহার করে না, অবিবেকী যখন হয়ে যায় তখন সে প্রকৃতিকে তছনছ করতে চেষ্টা করে। এটা স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতি পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলবে, তারপরে কালের প্রভাবে মানুষ সেই তার ইন্দ্রিয় ভোগে মদমত্ত হয়ে প্রকৃতিকে তছনছ করবে, প্রকৃতিকে নষ্ট করবে। তার ফলে সে নিজের ধ্বংস পেয়ে যাবে। এই তথাকথিত উন্নত আধুনিক সভ্যতা সব রসাতলে চলে যাবে। তখন মানুষ তখন আবার পৃথিবী বন জঙ্গল পরিপূর্ণ হয়ে যাবে। তো এইভাবে কালের করাল গতিতে গুণের প্রভাবের দ্বারা সবসময় পরিবর্তন চলছে। তো এখনই এই অধ্যায়তে শ্রীল শুকদেব গোস্বামী
कलिर प्रभाव कथा वर्णना करेছেন। I did not drink this whole day. I did not come here. I'll no. After. So প্রকৃতি তো সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন এই যে কলির প্রভাব, এই কলির প্রভাব দ্বারা প্রত্যেকটি মানুষ প্রভাবিত, কেউ কম প্রভাবিত, কেউ বেশি প্রভাবিত, সবাই প্রভাবিত হবে। কেন কালের প্রভাব থেকে কেউ মুক্ত হতে পারে না। হ্যাঁ, ভগবানের শুদ্ধ ভক্তরা মুক্ত, কিন্তু আমরা কয়জন আমরা শুদ্ধ ভক্ত আছি যে কালের প্রভাব থেকে মুক্ত হতে পারি, কলির প্রভাব থেকে মুক্ত হতে পারি? তো এখনই তাহলে আমাদের গতি কি গতি হবে? কলিযুগে মানুষ কিসের আশ্রয় নেবে? প্রতি যুগে প্রতি যুগে ভগবান তো উপায় দিয়েছেন। অন্য যুগে ছিল সত্যগুণ, রজগুণ বা মানুষের প্রভাব, গুণের প্রভাব অনুসারে মানুষের চেতনার উন্নতি ছিল। তো কলিযুগের মানুষের কি গতি হবে? তো সেই উপায়টি তিনি বর্ণনা করছেন। তো কলিযুগের মানুষ মানে অত পতিত যে ভগবান বিমুক্ত কর্মার গল উত্তমা গতি, যে ভগবানকে তার নাম শুধু কেউ স্মরণ করে, নাম ধ্যেয়ম, যার নাম গ্রহণ করলে ম্রিয়মান আতুর, ম্রিয়মান মৃত্যু পথযাত্রী, অর্থাৎ যার মৃত্যু আসন্ন হওয়ার দরুন সে অত্যন্ত আতুর, খুব দুঃখ অবস্থায় রয়েছে। পতন, সে শয্যাশায়ী হয়ে গেছে। স্খলন, সে ঠিক কথা বলতে পারছে না, স্খলিত বাক্য। আর বিবশ, সম্পূর্ণ অসহায় অবস্থায় রয়েছে। কত সুন্দরভাবে ছিল সুখদেব গোস্বামী আমাদের অন্তিম অবস্থাটি বর্ণনা করছেন, যে সে যার মৃত্যু আসন্ন, সে অত্যন্ত কাতর অবস্থায় থাকে। হ্যাঁ, তো তখন সে পতন, শয্যাশায়ী থাকে। স্খলন, তার মুখে কথা ঠিক বেরোয় না, বা বিবশ, অতি অসহায় অবস্থায় থাকে। তো সেই অবস্থায়ও গৃহ্ণন পুমান, যদি কোনো ব্যক্তি এই ভগবানের যত নাম ধ্যেয়, যার নাম গ্রহণ করলে, এই অবস্থায় কোনো ব্যক্তি যার নাম গ্রহণ করলে বিমুক্ত কর্মাগলম, সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। কর্ম অর্গল, কর্মের যে বন্ধন থেকে মুক্ত হতে পারে। আর উত্তমাম গতিম, উত্তম গতিকে লাভ করে। প্রাপ্নতি, তারা লাভ করে, প্রাপ্নতি, কিন্তু যক্ষন্তি ন তং কলৌ জনা, যার নামটা গ্রহণ করলে মরণ উন্মুখী মানুষের এইরকম সুন্দর গতি হয়, সে বন্ধন মুক্ত হয়ে পরম পদকে লাভ করে। কিন্তু তা সত্ত্বেও যক্ষন্তি ন তং কলৌ জনা, যক্ষন্তি না, তার যোজনা করে না। কলিযুগের মানুষ অত পতিত যে তার ভজনা করে না। তাই সুখদেব গোস্বামী বলছেন যে কলিযুগে সমস্ত প্রকারের যে বিভিন্ন প্রকারের দ্রব্য, দেশ এবং আত্মসম্ভবান, দ্রব্য, স্থান, এমনকি মানুষের ব্যক্তিত্ব, সব কিছু বলা হচ্ছে পুংসাং কলিকৃতাং দোষান দ্রব্য দেশাত্মক সম্ভবান। এই কলিযুগে দ্রব্য, স্থান আর মানুষের ব্যক্তিত্ব, এই সব কিছু কলুষিত। তা সত্ত্বেও যে মানুষ তার চিত্ত ভগবানে স্থির করছেন, সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তার জীবন থেকে এই প্রকার সমস্ত কলুষিত বিদূরিত করে থাকে। প্রথম শ্লোকে বলা হলো
যে যার নাম গ্রহণ করলে সে পরম গতি লাভ করবে, কর্মবন্ধন মুক্ত হবে, কিন্তু কলিযুগে মানুষ এটা করে না। তো এই শ্লোকে বলছেন যারা করে, হ্যাঁ, যারা করে, কারণ কলিযুগে সবাই অশুদ্ধ, সবাই অপবিত্র, সবাই অপবিত্র। তো সে আমাদের মানুষের ব্যক্তিত্ব অপবিত্র, আমাদের দেশ অপবিত্র, দ্রব্য অপবিত্র, সব কিছু অপবিত্র, সব কলুষিত। তো তা সত্ত্বে যে মানুষটি, হ্যাঁ, যে মানুষটি কি করবে না ভগবানের চিত্তকে স্থির করবে। চিত্তস্থ ভগবান পুরুষোত্তম, চিত্তস্থ ভগবান পুরুষোত্তম, ভগবান পরম পুরুষ ভগবানের তার মনকে স্থির করতে পারবে, তাহলে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান কি করবেন, তার জীবন থেকে সমস্ত প্রকার কষ্ট থেকে সর্বান হারতি, তার সব কিছু যে কলুষ থেকে বিদ্যুৎ করবে, তার জীবনে সব কিছু কলুষ থেকে বিদ্যুৎ করবে। কলিযুগ হচ্ছে কলমসের যুগ, কলি কলমস। কলিযুগ হচ্ছে কলহের যুগ, কলিযুগ হচ্ছে তমগুণের যুগ, মন্দ সুমন্দ মত মন্দ ভাগ্য বলা আছে উপদ্রুত। কলিযুগে সব কিছু অপবিত্র, দেশ কাল পাত্র সব অপবিত্র, কিন্তু তা সত্ত্বেও তার ভিতরে যদি কেউ মনকে ভগবান স্থির করতে পারে, ভগবান পুরুষোত্তম, তাহলে ভগবান কি করবেন, তার হৃদয় থেকে সমস্ত কলুষ মুক্ত করবেন। আমরা শুদ্ধ নাই, আমরা পবিত্র নাই, কিন্তু আমরা যদি ভগবানের ধ্যান করি, ভগবানের শরণাপন্ন হই, তাহলে ভগবান আমার চিত্তকে পবিত্র করবে। বলে চেত দর্পণ মার্জনম, চিত্তরূপক দর্পণ পরিমার্জিত হবে, ভব মহা দাবাগ্নি নির্বাপন। আমরা যে সংসার দাবানরে দগ্ধীভূত হচ্ছি, নির্বাপিত হবে যদি ভগবানের আমরা ভজনা করি। চিত্তস্থ ভগবান পুরুষোত্তম। তো পরম পুরুষ ভগবানকে যদি আমরা উপাসনা করি, তাহলে সমস্ত কলুষ থেকে আমরা মুক্ত হয়ে যাব। তারপর বলছেন তাহলে সেজন্য কি করতে হবে না, শ্রুত সংকীর্তিত ধ্যাত পূজিতাশ্চ আদৃত পিবা নৃণাং ধুনতি ভগবান হৃৎস্থ জন্মযুতা শুভম অশুভম, জন্ম অয়ুতা অশুভম। তো যে ব্যক্তি, কোনো ব্যক্তি যদি তার হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করে, শ্রুত কথা শ্রবণ করে, আর সংকীর্তিত ভগবানের কথা কীর্তন করে, আর ধ্যাত সে ধ্যান করে, পূজিত তার আরাধনা করে, কিংবা শুধুমাত্র পূজিত আদৃত আপনি তাকে শুধু শ্রদ্ধা করে, শুধু একটু শ্রদ্ধা করে, শ্রুত কথা শ্রবণ করে, সংকীর্তিত কীর্তন করে, ধ্যাত ধ্যান করে, পূজিত পূজা করে, আদৃত একটু শ্রদ্ধা করে, তাতেও নৃণাং ধুনতি ভগবান, হে রাজন, নৃণাং ধুনতি। তো সে মানুষের কি হয় না, ধুনতি ভগবান হৃৎস্থ জন্ম অয়ুত অশুভম, মানে কোটি কোটি জন্ম পূর্বজন্মের, বহু পূর্বজন্মের, সহস্র সহস্র জন্মের অর্জিত যে কলুষকে তাহলে ভগবান তার হৃদয় থেকে বিদ্যুৎ করে। ভগবান তার হৃদয়ে যে হাজার হাজার জন্ম দিয়ে যে কলুষতা রয়েছে, নৃণাং ধুনতি ভগবান, মানুষের হৃৎস্থ, যে হৃদয়ে ভগবান রয়েছেন, তার হৃদয়ে ভগবান অবস্থান করছেন, সে ভগবানের কথা শ্রবণ করবে,
শূন্যতাং শূন্যতাং শ্রবণ করলে কি হবে না শূন্যতাং কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধুনতি শ্রুততাং। একই কথা কেন বলা হচ্ছে? ইতস্ত জন্ম অয়ুত অশুভম, इस अशुभ दूर হবে। শূন্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য হৃদয়ন্তস্থ অভদ্রাণী। অভদ্র মানে অশুভ, অশুভ মানে ভৌতিক জড় কামনা বাসনা আর কলুষতা এসব দূর হয়ে যাবে শ্রবণ করলে। ভগবানের কথা শ্রবণ করলে সেই কথা দিব্য কথা। ভগবান নাম হচ্ছে দিব্য। দিব্য মানে কি? দিব্য মানে ত্রিগুণাতীত, নির্গুণ, গুণের অতীত। তো সেই ভগবানের কথা, ভগবানের নাম প্রবিষ্ট কর্ণরন্দ্রণ স্বানুভব সররূহ ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য তথা শরৎ। কর্ণরন্ধ্র যে প্রবেশ করে সে হৃদয়কে পরিষ্কার করবে। শ্রুত শ্রবণ করবে। নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠিকী। প্রতিদিন যদি ভাগবতম শ্রবণ করবে তাহলে তার হৃদয়ে এক কলুষ মুক্ত হয়ে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। সলিলস্য যথা শরৎ। বৃষ্টির দিনে যেরকম জলটা ঘোলা হয়ে যায়, নদী পুকুরে জল ঘোলা হয়ে যায়, আর শরৎ ঋতু আসলে সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো ভগবানের কথা শ্রবণ করলে হৃদয় পরিষ্কার হবে আর সংকীর্তিত হবে। তার কথা কীর্তন করতে হবে, ধ্যান করতে হবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, আমাদের নববিধা ভক্তি রয়েছে। তার প্রথম তিনটি গুরুত্বপূর্ণ হচ্ছে কি কথা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে, পূজা করতে হবে। মনমনা ভব মদ্ভক্ত মদজাজিমাং নমস্কুরু, ভগবান বলছেন। একটু শ্রদ্ধা করতে হবে বা শ্রদ্ধা সহকারে এগুলি করতে হবে। তাহলে সে পুরুষের কি হবে না ধুনতি, ধুনতি সমলম কৃষ্ণ। কৃষ্ণ সমস্ত মহিলাকে ধুনতি মানে পরিষ্কার করবে, সে কথা এখানে বর্ণনা করা হচ্ছে। ধুনতি ভগবান হৃদয়স্থ, হৃদয়ের মধ্যে ভগবান যে অবস্থান রয়েছেন তাকে যদি তার কথা শ্রবণ করে তাহলে হৃদয়স্থ জন্ম অয়ুত অশুভম। হাজার হাজার বছর ধরে আমাদের হৃদয়ে যে পাহাড়ের প্রমাণ অশুভ রয়েছে, সেগুলি কলুষতা রয়েছে, সে কলুষতা দূরীভূত হওয়ার এই সরল সহজ উপায়। আমাদের তো সবসময় চিন্তা, আমাদের মন লাগছে না, হৃদয় অপরিষ্কার, আমরা সবসময় আক্রান্ত হচ্ছি। আক্রান্ত হয়ে আমরা খুব বিব্রত হচ্ছি, বিভ্রান্ত হচ্ছি, অসহায় মনে করছি কি হবে, আমি তো পেরে উঠছি না। তার উপায় তো বলেছেন কি করতে হবে। কি করতে হলে কলুষতাগুলো দূরীভূত হবে। আমাদের সবসময় আমরা অনর্থের মধ্যে রয়েছি, অর্থাৎ আমাদের হৃদয়ে প্রচুর অনর্থ রয়েছে, কামনা বাসনা সমস্ত প্রকার অপগুণগুলি আমাদের হৃদয়ে রয়েছে। সেজন্য ভাগবতার উপায় দেওয়া হয়েছে, সে অপগুণগুলি কি করে দূরীভূত হবে না অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধ্যক্ষে। যে যদি কেউ ভক্তিমূলক সেবায় নিযুক্ত হয়, ভগবানের ভক্তি করে, তাহলে তার অনর্থগুলি হৃদয় থেকে দূরীভূত হবে। ভগবান কি করে ভক্তি করতে হবে লোকসব জানা তো লোকরা জানে না। তাই বিদ্যাংশ চক্রে শাশ্বত সংহিতা, শ্রীল ব্যাসদেব এই শাশ্বত সংহিতা শ্রীমদ ভাগবতম অমলম প্রমাণম প্রেম পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমেদম তত্রাদর না পর। এই শ্রীমদ ভাগবতম শাশ্বত সংহিতা প্রণয়ন করেছেন। তাকে যদি শ্রবণ করবে যস্যাং বৈশ্বর্য মানয়াং, তাকে শ্রবণ করলে কৃষ্ণ পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে। কি করে আমার কৃষ্ণ মধ্যে ভক্তি হবে, কি করলে কৃষ্ণ ভক্তি হবে? এই তো সোজা কথা লেখা হয়েছে, একদম সোজা। কৃষ্ণ পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে, পরম পুরুষে ভগবান প্রতি ভক্তি উৎপন্ন হবে। কিভাবে হবে না যস্যাং বৈশ্বর্য মানয়াং, যার শ্রবণ করলে, কি শ্রবণ করলে না
शाश्वत संहिता श्रीमद् भागवतम सर्व वेदांत सारंगी श्रीमद् भागवतम इष्यते समस्त वेदांत सार कथा ताके जे श्रवण करा है कत सुंदर है बर्णना करा है और तार एक दृष्टान्त दिच्छेन श्रील सुखदेव गोस्वामी ठीक যেভাবে আমরা যে সোনাকে আগুনে পোড়াই তাহলে কি হবে সোনার ভিতরে যে অন্য ধাতুগুলো থাকবে যেসব অন্য কমা জিনিসগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে সোনাকে যত পোড়াবে আরো পরিষ্কার হয়ে যাবে ঠিক সেইভাবে যে ভগবান যোগীদের হৃদয়ে অবস্থান করছেন বিষ্ণুর যোগিনাম অশুভম আশয়ম সেই বিষ্ণু কি করবেন আত্মগত আত্মায় প্রবিষ্ট হয় ভগবান বিষ্ণু যোগীদের এই সমস্ত অশুভকে তিনি কি করবে না দূরীভূত করছেন ঠিক যেভাবে সোনা থেকে অন্য সমস্ত মানে অন্য ধাতুগুলো সব সরিয়ে দিয়ে সোনাটা আরো পরিষ্কার হয় উজ্জ্বল হয় ঠিক সেইভাবে তো হৃদয়ে অনন্ত ভগবান যদি আবির্ভূত হন তো বলা আছে বিদ্যা তপ প্রাণ নিরোধ মৈত্রী তীর্থ অভিষেক ব্রত দান জপই ন অত্যন্ত শুদ্ধিম লভতে অন্ত আত্মা যথা হৃদিস্থে ভগবতী অনন্তে সেই হৃদিস্থে মানে হৃদয়ের মধ্যে ভগবান অনন্ত আবির্ভূত হলে কি হবে মন পরিষ্কার হবে মনকে পরিষ্কার করবার জন্য বিভিন্ন প্রকার উপায় লোক অবলম্বন করে কি উপায় করে না কেউ দেবতাদের উপাসনা করতে পারে কেউ তপস্যা করতে পারে কেউ প্রাণায়াম করতে পারে মৈত্রী তীর্থস্থান ভ্রমণ করে ব্রত করে দান করে নানা প্রকার মন্ত্র জপ করে কিন্তু কোনোটা দ্বারা হবে না যতক্ষণ ভগবান সে হৃদয়ে এসে আবির্ভূত না হচ্ছে ভগবান তো সবার হৃদয়ে রয়েছেন ঈশ্বর সর্বভাতানাং হৃত্যেশ্বর অর্জুন তিষ্ঠতি হে অর্জুন ঈশ্বর সবার হৃদয়ে রয়েছেন অহম সর্বস্ব হৃদয় সন্নিবিষ্ট অত স্মৃতির জ্ঞান অপহনং চ তো ভগবান সবার হৃদয়ে রয়েছেন তো এখানে বলা আছে তাহলে সবার হৃদয়ে রয়েছেন তাহলে সে কেন হৃদয় কলুষিত আসছে কেন এখানে বলা আছে যে হৃদয়ে অনন্ত ভগবান আবির্ভূত হলেই মনে পরম পবিত্রতা করা সম্ভব তো যদি হৃদয় রয়েছে তাহলে মন পবিত্র হচ্ছে না কেন তার কারণ যে তিনি হৃদয়ে রয়েছেন কিন্তু আমরা আমাদের মুখটা তার কাছে ঘুরিয়ে রেখেছি তাকে তাকাচ্ছি না ঈশ আপত্যস্য বিপর্যয় অস্মৃত তাকে আমরা ভুলে গেছি এই বিপর্যয় অবস্থা পড়েছি কেন ঈশ আপত্যস্য ভগবান থেকে আমরা মুখটাকে ঘুরিয়ে বসেছি এই হচ্ছে অবস্থা খুব সিস্টেমেটিক্যালি সুখদেব গোস্বামী এক এক করে কত সুন্দর এই শ্লোকের মাধ্যমে বর্ণনা করে যাচ্ছেন জন্নামধ্যেয়ম প্রিয়মান আতুরা পতন স্খলন বা বিবশ গৃণন পুমান বিমুক্ত কর্মাগল উত্তমাম গতিম প্রাপ্নোতি চক্ষন্তি নতং কলৌ জনাহ তবুও কলিযুগের লোকেরা ভজনা করে না তো তার মধ্যে যদি কেউ ভজনা করে পুংসা কলি কৃতান দোষান দ্রব্য দেশাত্মসম্ভবান সর্বান হরতি চিতস্থ ভগবান পুরুষোত্তম এই সব কিছু অশুদ্ধ হলো তো ভগবান পুরুষোত্তম যদি ভজনা করবে সমস্ত কলমশ থেকে মুক্ত পাবে তো কিভাবে ভজনা করবে সুত সংকীর্তোধ্যাত পূজিতাশ্চাদৃত পিবা নৃণাং ধুনতি ভগবান হৃতিস্থ জন্ম অয়ুত অশুভম সুত সংকীর্তন ধ্যান পূজা শ্রদ্ধার মাধ্যমে
নৃণাং যে মানুষ ভগবানের উপাসনা করবে ধুনতি হৃতিস্থ জন্ম অয়ুত শুভম, তার হৃদয়স্থিত অয়ুত জন্ম হাজার হাজার জন্মে কলমশ দূরীভূত হবে, ঠিক যেভাবে সোনা পরিষ্কার হয়। তো বলা আছে যে এই ভগবান যে আমাদের হৃদয়ে রয়েছেন তাকে শুধু জানতে হবে। তিনি হচ্ছেন সবার পরম বন্ধু। ভগবান আছেন সর্বলোক মহেশ্বর সুহৃদং সর্বভূতানাং, সুহৃদ সবার হিতাকাঙ্ক্ষী বন্ধু, সবার হৃদয়ে তিনি অবস্থান করছেন। কিন্তু আমরা সেই পরম আমাদের পরম হিতৈষী ভগবানকে উপাসনা না করে আমার কত প্রকার বন্ধু বানাচ্ছি। এই আমার দোস্ত। কেন দোস্ত? না এই আমাকে ক্রিকেট টিকিট কিনে দে, সিনেমা টিকিট কিনে দে, এই আমাকে সিগারেট দে, এরা আমার দোস্ত। আমার বলি না এই আমার কাছের মানুষ। আমার গ্রামের পাশে যদি আমি আমেরিকা গিয়েছি, যদি কৃষ্ণনগরের লোক দেখা হলো আমাদের কাছের মানুষ, আমার গ্রামের কাছের মানুষ। তোমার গ্রামের ভিতরে রয়েছি, হয়তো আমার বাড়ি পাশে না, আমার কাছের মানুষ, আমার বাড়ি পাশের বাড়ি, আমার কাছের মানুষ। বাড়ির পাশে বাড়ি থাকলে তাকে সেখানে কাছের মানুষ বলছে। যার বাড়িতে রয়েছে সে তো অবশ্যই আমার কাছের মানুষ, বাড়ির লোক, কাছের মানুষ। কিন্তু কথাটা হচ্ছে যে কতটা কাছে আমি মানুষকে আনতে পারি। 1 কিলোমিটার কাছে, 1 মিটার কাছে, খুব বেশি হৃদয়ের কাছে, এই ছাতিতে, এই পর্যন্ত কাউকে আমি কাছে আনতে পারি, এর ভিতরে তো ঢোকাতে পারি না। কিন্তু এর ভিতরে একজন বসে আছে, তাকে আমার কাছের মানুষ বলে মনে করছে না, তাকে বাদ দিয়ে আর সবাইকে কাছের মানুষ বলে মনে করছে। যে আমার সঙ্গে বসে আছে তাকে কাছের মানুষ মনে না করে, তার কাছ থেকে ঈশ আপত্তিস্য বিপর্যয় স্মৃত, তার কাছে মুখটা ঘুরিয়ে বসে আছে। সেজন্য বলা আছে যে হৃদয়ে অনন্ত ভগবান আবির্ভূত হলে মনে যে পরম পবিত্রতা লাভ করা সম্ভব, তা কখনোই এই দেবতা উপাসনা, তপস্যা, প্রাণায়াম, মৈত্রী, তীর্থযাত্রা এইসব দ্বারা হবে না। তো সেজন্য কি করতে হবে? সেজন্য কি করতে হবে না, তস্মাৎ সর্বাত্মন রাজন হৃদিষ্টং কুরু কেশবম ম্রিয়মান হি অবহিত তৎজাসি পরমাং গতি। তো শ্রীল সুখদেব গোস্বামী বলছেন তস্মাৎ, অতএব, সুতরাং, সর্বাত্মনা রাজন, হে রাজন, হে রাজা পরীক্ষিত মহারাজ, সেই পরমেশ্বর কেশব, হৃদিষ্টং কুরু কেশবম, সেই কেশবকে আপনার হৃদয়ে ধারণা করার জন্য সর্বতভাবে চেষ্টা করুন। সর্বাত্মনা মানে সর্বতভাবে, সমস্ত প্রকারের চেষ্টা করতে হবে। তস্মাৎ সর্বাত্মনা রাজন হৃদিস্থ কুরু কেশবম, কেশবকে হৃদয় স্মরণ করুন। হৃদয় কেশবকে ধারণ করার জন্য সমস্ত প্রকার চেষ্টা করুন। এই ভগবানকে স্মরণ করতে তাকে হৃদয় ধারণ চেষ্টা করতে হবে। তাহলে কি হবে না, ভগবান মনকে এইভাবে নিবদ্ধ করুন, মৃত্যুর সময় আপনি নিশ্চয়ই পরমগতি লাভ করবেন। ম্রিয়মান হি অবহিত, অবহিত মানে ভগবানের মনকে নিবদ্ধ করুন। তত যাসি পরম গতি, যার ফলে পরম গতিকে প্রাপ্ত হতে পারবে। তো এখন তো শ্রীল সুখদেব গোস্বামী ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত মহারাজ তো প্রবেশন করছেন, তিনি বুঝতে পেরেছেন আমি মহান অপরাধ করেছি। সম্যক এসে গলায় তৃষ্ণার্ত হয়ে জল চাইছেন, দেন না বলে এটা মৃত সাপ জড়িয়ে দিয়েছেন। এইটুকুই কত বড় মহান পাপ হয়ে গেল, অভিশাপ দিয়ে দিল। তার পুত্র শৃঙ্গি যে
7 দিন অন্তর তক্ষকের করাল দংশে তোমার মৃত্যু অনিবার্য হবে। এই হচ্ছে ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণ পুত্র কত তেজস্বী ছিল, এই সাধারণটা ভুল যেন অত বড় সাপ দিয়ে দিল। তখন পরীক্ষিত মহারাজ কি করলেন, তিনি পতিত পাবনী গঙ্গার আশ্রয় নিলেন। গঙ্গার সব খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে প্রয়োগ পরিবেশন করে গিয়ে গঙ্গার তীরে বসেছেন। তো বহু মুনি ঋষিরা আসছেন, কর্মকাণ্ডীরা বলছে এটা করো, জ্ঞানীরা বলছে এটা করো, যোগীরা বলছে এটা করো। তো পরীক্ষিত মহারাজ সবকে প্রত্যাখ্যান করছেন, এই কোনটা দ্বারা আমার সমাধান হবে না। এসে শুকদেব গোস্বামী এসে পৌঁছেছেন। তো শুকদেব গোস্বামী এসে যখন পৌঁছেছেন, পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন, গুরুদেব আমার কি কর্তব্য? আমার মৃত্যু আসন্ন, আমার মৃত্যু আসন্ন, আর মাত্র 7 দিন সময় আছে। তো আমার একটা উপায় বলুন, আমি কি করব? কর্মকাণ্ডীরা আসি বলেছে তুমি কর্মকাণ্ড করো, তুমি প্রায়শ্চিত করো, মুক্ত হয়ে যাবে। তখন পরীক্ষিত মহারাজ প্রত্যাখ্যান করছে, প্রায়শ্চিত এ তো হস্তি স্নান, পাপ করবে প্রায়শ্চিত করবে, এটা করতে রাজি হননি। কর্মকাণ্ডীরা বসে গেছে, মুনি ঋষিরা, জ্ঞানীরা দাঁড়িয়েছে, জ্ঞান যোগ করো, জ্ঞানাগ্নি দ্বারা তোমার সমস্ত কর্ম দগ্ধ হয়ে যাবে। তখন পরীক্ষিত মহারাজ গ্রহণ করেন। আরে আমার মাত্র 7 দিন সময় আছে, আমাকে জ্ঞান শিখাচ্ছ। বহুনাং জন্মানমান্তে জ্ঞানবান মাং প্রবুদ্ধন্তে, জ্ঞান মার্গে বহু জন্মের পরে ভগবান বলছেন আমাকে প্রাপ্ত হবে। আমাদের টাইম কোথায়, 7 দিন মাত্র, হবে না। তারা বসে গেছে। তখন যা ধ্যান যোগী অষ্টাঙ্গ যোগে দাঁড়িয়েছে, আপনি যোগ সাধন করুন, যোগ সাধন করলে মুক্তি পেয়ে যাবে। আরে যোগ আমি সে যম নিয়ম আসন প্রাণায়াম করতে তো বহু সময় লাগবে, 7 দিনে কি করে হবে, উপায় বলুন, এরকম বলছে। তো কথা যখন আলোচনা আছে, তখন একজন ব্যক্তি সেখানে এসে পৌঁছেছেন, পুরা উল্লগ্ন আছেন, আর চুলগুলো এলেমেলে সব হয়ে গেছে। সে জ্যোতির দিব্য পুরুষ, গ্রামের ছেলেরা, বাচ্চারা, মহিলারা তো চিনতে পারছে না কে। এই ল্যাংটা একটা পাগল মানুষ মনে করছে, পাগল মনে করে তার 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 পিছনে পিছনে ছুটছে। গ্রামের দিকে একটা ল্যাংটা লোক আসে, এই বাচ্চাকে তারা তার পিছনে দৌড়ায়, তো সেরকম তার পিছনে দৌড়াচ্ছে। সুখদেব গোস্বামী যখন সেই পরীক্ষিত মহারাজ সেখানে প্রয়োগ পরিবেশন করছেন, সমস্ত জগতের মুনি ঋষিরা এসে গেছেন, দেবতারা উপস্থিত রয়েছেন। আর যখন সুখদেব গোস্বামী পৌঁছে গেছেন, ব্যাসদেব, নারদ মুনি আর একজনকে, 3 জনকে বাদ দিয়ে আর সবাই দাঁড়িয়ে গেছে সুখদেব গোস্বামী সম্মান করবার জন্য। সত্য মহাপুরুষের দেখে বাচ্চা কাছে পালিয়ে গেছে। তখন পরীক্ষিত মহারাজ সুখদেবকে ডেকে আসনে বসেছেন, পদভূত করেছেন, পূজা করেছেন, তার চরণতলে বসে, গুরুদেব আমার কি কর্তব্য বলুন। এই ছিল সুখদেব পরীক্ষিত মহারাজের প্রশ্ন। তার প্রশ্ন ছিল আমার মৃত্যু আসন্ন। আসলে জগতের প্রত্যেকটি ব্যক্তির মৃত্যু আসন্ন, কেন যে কে কখন মৃত্যু তা ঠিক নেই। তাই কি কর্তব্য আছে বলুন, আমার সময় নেই, খুব কম সময়। তো সুখদেব গোস্বামী বলছেন সময় নেই, তোমার তো অনেক সময় আছে, 7 দিন সময় তো অনেক। তুমি খটাঙ্গ মহারাজের দৃষ্টান্ত দিচ্ছেন। খটাঙ্গ মহারাজ একজন রাজা ছিলেন, পৃথিবীর সম্রাট। তো এত শক্তিশালী ছিলেন যে একবার দেবতার অসুরদের মধ্যে যুদ্ধ চলছিল, আর যুদ্ধে অসুরেরা জয় হচ্ছিল, দেবতারা পরাজিত হয়ে যাচ্ছিল। তাই সেই সময় খটাঙ্গ মহারাজকে ডেকে নিয়ে গেছেন অসুরেরা, দেবতারা। মানে সে মানুষ, মর্তলোকের মানুষ, তা সত্ত্বেও খটাঙ্গ মহারাজ অত শক্তিশালী ছিল, দেবতারা তার সাহায্য নিতে এসেছে। তো দেবতা তার সাহায্য করতে স্বর্গলোকে গিয়েছেন। তো যুদ্ধে অসুরদেরকে পরাস্ত করেছেন। আর স্বর্গলোক থেকে যখন চলে আসবে, স্বর্গবাসীরা বলছেন আপনাকে অশেষ ধন্যবাদ, বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন, বলুন আমার কি উপহার দেব আপনাকে। স্বর্গেতে কত কি আছে, রম্ভা, মেনকা, অপ্সরা রয়েছেন,
পারিজাত ফুল আছে, আর কি নন্দনকানন আছে, কত অদ্ভুত জিনিস মর্তলোকে নেই। তো স্বর্গবাসীরা মনে করছে খট্টাঙ্গ মহারাজ কিছু এরকম উপহার নিয়ে যাবে মর্তলোকে। তো খট্টাঙ্গ মহারাজ বলছেন যে আমার এইসব কিছু দরকার নেই, তোমরা তো সিদ্ধ পুরুষ, তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে বলো আমার মৃত্যু কবে হবে সেটা আমি জানতে চাইছি। তো তারা ক্যালকুলেশন করে বলছে, আরে খট্টাঙ্গ মহারাজ আপনার এক মুহূর্ত পর মৃত্যু হয়ে যাবে। আর খট্টাঙ্গ মহারাজ এক মুহূর্তের মধ্যে সুযোগ নিয়েছে। অন্তে নারায়ণ স্মৃতি, अंतकाल च मामेव स्मरण मुक्ता कलेबरम जब प्रयाति स मदभाम जाति नास्ति अत्र संशय। अंते नारायण स्मृति से भगवान के स्मरण करছে। তাই সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত তোমাদের 7 দিন অনেক সময় আছে। খট্টাঙ্গ মহারাজ বলল একদিন এক মুহূর্তে তার সঙ্গে সুযোগ নিল। তোমার গুরু মহারাজ জগতক মহারাজ বলছিলেন, খট্টাঙ্গ মহারাজ তো জানে যে এক মুহূর্ত পর মৃত্যু হবে, পরীক্ষিত মহারাজ জানেন যে এক সপ্তাহ পর মৃত্যু হবে, কিন্তু আমরা তো সেটুকু জানি না। তাহলে আমাদের কর্তব্য কি? তাই কৃষ্ণ বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাং অনুস্মর যুদ্ধায়। তোমার কর্তব্য কর্ম করার সঙ্গে সঙ্গে সবসময় আমাকে স্মরণ করো। তো সে কথা তস্মাৎ সর্বেষু কালেষু মাং অনুস্মর, সে কথা সুখদেব গোস্বামী বর্ণনা করে বলছেন, তস্মাৎ সর্বাত্মনা রাজন হৃদিস্থ কুরু কেশবম। সে কেশবকে তুমি হৃদয়ে ধারণ করার জন্য সর্বতভাবে চেষ্টা করো। ম্রিয়মান হি অবহিত ততঃ যাসি পরমম গতিম। তো যে ম্রিয়মান, যার মৃত্যু আসন্ন, ম্রিয়মান, তো ভগবানকে যদি এইভাবে হৃদয় ধারণ করতে পারবে, মৃত্যুর সময় অবশ্যই পরমাম গতি, সে পরম গতিকে লাভ করবে, ভগবানের ধামকে লাভ করতে পারবে। তো এইভাবে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে উৎসাহিত করছেন যে ভগবানকে তুমি হৃদয় ধারণা করো। ভাগবত তো শেষের দিকে এসে গেল, এখন তা আর কয়েকটা অধ্যায় পরে ভাগবত কথা শেষ। তার আগে তো পরীক্ষিত মহারাজ দেহ ত্যাগ করবে, তো তার অন্তিম কথা বলছেন, তোমার মৃত্যু আসন্ন, যাদের মৃত্যু আসন্ন, কার মৃত্যু আসন্ন, সবার মৃত্যু আসন্ন, তো সবসময় হৃদয়ে কেশবকে ধারণা করতে হবে। হে রাজন, পরমেশ্বর ভগবান আছেন পরম নিয়ন্তা, তিনি পরমাত্মা, সমস্ত জীবের আশ্রয়। ম্রিয়মান ব্যক্তিরা যখন তার ধ্যান করেন, তিনি তখন তাদের কাছে তাদের নিত্য চিন্ময় স্বরূপকে ব্যক্ত করেন। আমাদেরকে স্মরণ করি, মনে করি, ভগবানকে আমরা স্মরণ করতে পারবো না, মনে করতে পারবো না। ভগবানকে আমরা কি করে তার চিন্ময় রূপকে আমরা দেখতে পারি? আমরা যদি চেষ্টা করি, আমরা যদি ভগবানের সেবা করতে থাকি, তাই ভগবান বলছেন, আমি একটা কয়েকদিন একটা শ্লোক উদ্ধৃত করেছিলাম, কোনো ব্যক্তি যদি ভগবানকে স্মরণ করতে পারেন না, তাহলে ভগবান বলছে অহম স্মরামি মদ ভক্তম, আমি আমার ভক্তকে স্মরণ করবো। সে কথা এখানে বর্ণনা করে বলা হচ্ছে যে ম্রিয়মান হি অবিধেয় ভগবান পরমেশ্বর আত্মভাবম নয়তি অঙ্গ সর্বাত্মা সর্বসংশ্রয় অঙ্গ। হে রাজন, পরীক্ষিত মহারাজ বলছেন, হে রাজন, পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা, ভগবান পরমেশ্বর, তিনি পরম নিয়ন্ত্রণকর্তা, ভগবান পরমেশ্বর। তো তাই ম্রিয়মান অবিধেয়, তিনি হচ্ছেন পরমাত্মা, সর্বাত্মা, সমস্ত জীবের আশ্রয়স্থল। তাই ম্রিয়মান ব্যক্তিরা, তাদের কি কর্তব্য? তাদের ধ্যান করা উচিত। ম্রিয়মান অবিধেয়, তাদের কর্তব্য কি? অবিধেয়, ধ্যান করবে, ভগবানের ধ্যান করবে। আত্মভাবম, ভগবানের ধ্যান করবে, তাহলে ভগবান কি করবে না, তার স্বরূপকে তার কাছে প্রকাশ করবে, ভগবানের কাছে প্রকাশ করবে। এখানে বলা হচ্ছে ভগবানকে স্মরণ করলে, ভগবানকে ধ্যান করলে সে স্বরূপকে প্রকাশ করবে। তো ভগবানকে কি করে ধ্যান করবো আমরা সেই সময়?
তো ভগবান বলছে না, যদি তুমি সারা জীবন ভক্তমূলক সেবা করো আমি প্রকট হব তোমার কাছে। তুমি আমাকে স্মরণ না করতে পারবে, আমি তোমার স্মৃতিপটে আসবো। ভগবানকে আমরা কি করে স্মরণ করতে পারি? মন দিয়ে স্মরণ করবো। মন দিয়ে কি করে স্মরণ? মন তো আমার জাগতিক জড় মন। জড় মনে চিন্ময় ভগবানকে কি করে স্মরণ করতে পারি? কিন্তু ভগবান যদি আমরা তার সেবায় নিযুক্ত থাকি তাহলে ভগবান কৃপা করে, হ্যাঁ, আমরা তো ভগবানকে দর্শন করতে পারবো না, ভগবান আমাদের দর্শন দিলে তো দর্শন করতে পারবো। ভগবান যে তার নিজের তত্ত্ব আমাকে বুঝাবে আমরা বুঝতে পারবো। আমরা গ্রন্থ অধ্যয়ন করে চেষ্টা করি ভগবানকে বুঝতে পারবো না। সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালে সহেছে যাহারে। আমাদের চেষ্টায় ভগবানকে বুঝতে পারবো না। তো ব্রহ্মা তার প্রার্থনা বলছেন, অথাপিত দেব পদাম্বুজোদয় প্রসাদ লেশন গৃহীত বৈ জানাতে তত্ত্ব ভগবত মহিম্ন নাচন্ন একপি চিরং বিচ্ছিন্ন। হে দেব, তে পদাম্বুজোদয় আপনার চরণকমলের দয়ে প্রসাদ লেশানু গৃহীত যে প্রসাদ কৃপাকণিকা লাভ করেছে তার মাধ্যমে জানাতে তত্ত্ব ভগবত মহিম্ন, সে আপনার ভগবত্তা মহিমাকে বুঝতে পারবে। নাচন্ন একপি চিরং বিচ্ছিন্ন, অন্যথা চিরদিন ধরে চেষ্টা করলেও পাবে না। তো আমরা কোথায় আমরা ভগবানকে ধ্যান করতে পারবো? মৃত্যুর সময় ভগবানকে ধ্যান করতে পারবো? ভগবান তো এখান থেকে বলে দিয়েছেন তুমি ধ্যান করো। আমরা ধ্যান করতে পারবো? শাস্ত্রে বলা আছে মৃত্যুর সময় 40,000 কাকড়া বিছা কামড়ালে যেরকম কষ্ট সেরকম কষ্ট হয়। একটু মাথা ব্যথা, গা হাত ব্যথা, জ্বর হয়ে গেলে জপমালা হাতে ধরতে ইচ্ছা হয় না। আর সে কখন সে 40,000 কাকড়া বিছা কামড়াবে, বাবারে মারে করবো না কৃষ্ণ স্মরণ করবো? কোথায়? সেজন্য কুলশেখর রাজা বলছেন যে প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পীত কণ্ঠাবরুদ্ধ কুতঃ স্মরণম তে। প্রাণ প্রয়াণের সময় যখন অন্তিম সময়ে কফবাত পীত কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে, তো কোথাও স্মরণ তে আপনার কি করে স্মরণ করতে পারি? তা আমি যখন ভালো আছি, আমার মানস রাজহংস, আমার মনোরূপক রাজহংস আপনার চরণ কমলকে আশ্রয় নিয়ে থাকো। এই সুস্থ অবস্থায় যেন আমি চলে যাই। তো যাই এরকম বর্ণনা করে শেষে পরীক্ষিত মহারাজ বলছেন, এখানে অনেকগুলো খারাপ গুণ তো বলেছেন, কলিটা কত খারাপ। তো বলছেন কলের দোষ নিধি রাজন। হে রাজন, হে পরীক্ষিত মহারাজ, এই কলিযুগের খারাপ গুণের কথা কি বর্ণনা করব? এই কলিযুগ হচ্ছে দোষের নিধি, দোষের সমুদ্র। সমুদ্র কত কি কল্পনা করা যায় নাকি? কলিযুগের অত খারাপ গুণ। তো বলছেন এই যুগে অসংখ্য দোষ, অসংখ্য দোষ। কলের দোষ নিধি রাজন। কিন্তু অসংখ্য দোষ থাকলেও অস্তি এক মহান গুণ। একটা মহান গুণ রয়েছে, অত্যন্ত দুষ্ট সে কলেরম এক মহান গুণ। সে মহান গুণটা কি? কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। কীর্তনাদ এব কৃষ্ণস্য, কৃষ্ণের নাম কীর্তন করলে এব মানে নিশ্চিত রূপেই মুক্ত সঙ্গ পরং ব্রজেত, সে বন্ধন মুক্ত হয় পরম পদকে লাভ করবে। এটা কলিযুগের ভালো গুণ। পরীক্ষিত মহারাজ কলিকে সাক্ষাৎ দর্শন করেছেন। তাকে মারবার জন্য অস্ত্র নিয়ে বেরিয়েছিলেন। কত সুন্দর হতো কলির মূর্ত, কলি সম্রাট, কলি যুগ সম্রাট কলিকে সামনে থেকে তখন যে পরীক্ষিত মহারাজ তাকে হত্যা করতেন, কত সুন্দর হতো। আমরা এখনো দ্বাপর যুগে থেকে যেতাম, কলি আসতো না। তো কলিকে কেন পরীক্ষিত মহারাজ আসতে দিলেন? কেন আসতে দিলেন না? তার একটা ভালো গুণ আছে। ভাগবত বর্ণনা করা আছে, অন্য যুগে যদি কেউ পাপকর্ম চিন্তা করলে পাপের ফল হবে। পুণ্যকর্ম চিন্তা করলে পুণ্য পাবে না, পুণ্যকর্ম করতে হবে, তাহলে পুণ্যকর্ম ফল পাবে।
আর পাপ কর্ম যদি পাপকে মনে চিন্তা করে তার পাপের ফল পাবে। কলিযুগে একটা ভালো গুণ আছে যে পুণ্যকর্ম যদি না করো, শুধু মনে মনে ভালো কথা চিন্তা করো, তাহলে সে কর্মের ফল পাবে। কিন্তু পাপও চিন্তা করলে পাপের ফল পাবে না। পাপ কর্ম করলে পাপের ফল পাবে, অন্য যুগে পাপের চিন্তা করলেই পাপের ফল পাবে। কলিযুগে একটু লাইসেন্স, ছাড় আছে, রেহাতি আছে। হ্যাঁ, তুমি যদি পাপ চিন্তা করবে, পাপ চিন্তা সবসময় তো পাপের চিন্তা আমাদের, পাপ চিন্তা যাবে না কি মন থেকে না, তো পাপ চিন্তা করলে তোমার পাপ হবে না, পাপ কাজ করলে পাপ হবে। তার মানে নয় যে আমার পাপের কথা চিন্তা করে বসে বসে, পাপের কথা চিন্তা করলে চিন্তা করতে করতে আবার করতে ইচ্ছা হবে। একটা বলা হচ্ছে পাপের কথা চিন্তা করে, কলিযুগে এরকম বর্ণনা করা হয়েছে ভাগবতে, পাপের চিন্তা করলে তো ফল পায় না যত পর্যন্ত পাপ কর্ম না করেছে। তো কলিযুগের এই হচ্ছে আরেকটি উন্নত শ্রেষ্ঠ গুণ, কীর্তনাথ এবং কৃষ্ণ সে মুক্ত সঙ্গ পরম ব্রজে। কলিযুগের মানুষেরা এই হরের নামই বা কেবলম, হরিনাম কৃতযোধ্যাত বিষ্ণু তৃতীয়া মখৌ দ্বাপর পরিচর্যা কলৌতট হরি কীর্তনম। তো সেক্ষেত্রে বলা হচ্ছে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে মানুষকে মুক্ত সঙ্গ, এই জড়বন্ধন থেকে মুক্ত হয় পরম পদকে লাভ করে। তো কৃতযোধ্যাত বিষ্ণু, এইখানে ওই শ্লোকটা সব প্রসিদ্ধ শ্লোক, সবাই এই শ্লোকটা জানে। কৃতযোধ্যাত বিষ্ণু তৃতীয়া যত্তয়া কলৌ তদ হরি কীর্তনম। তাৎপর্যতে পদ্মপুরাণেও সেরকম কথা বলা হয়েছে, কি যুগে কি করতে হবে। বিভিন্ন পুরাণ থেকে দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে যে কলিযুগে কিভাবে হরিনামের আশ্রয় নিতে হবে। তো এইভাবে আমরা শুনতে পারলাম শুকদেব গোস্বামী কলিযুগের খারাপ গুণের কথা বলে তার প্রভাব থেকে মুক্তির কথা বলেছে। তো এই হচ্ছে ভাগবতম, আদ্যে চ মধ্যে চ অন্তে চ হরি সর্বত্র গিয়েতে। ভাগবতের শুরুতে, ভাগবতের মাঝে, ভাগবতের শেষে, সর্বত্রই হরি সর্বত্র গিয়েতে। শুকদেব গোস্বামী ভাগবত শুরু করেছেন, পরিকীর্তন প্রথম বলছেন যে ভগবান নাম কীর্তন করতে হবে, অন্তে নারায়ণ স্মৃতির কথা বলছেন, আর নাম সংকীর্তন কথা বলছেন আদিতে। আদ্যে চ মধ্যে, যখন বলি মহারাজ যজ্ঞ করছিলেন, তারপরে ব্রাহ্মণদেব এসে শুধু নষ্ট ফষ্ট হয়ে গেল, যজ্ঞটুকু নষ্ট হয়ে গেল, তখন জিজ্ঞাসা করে কী হবে, যজ্ঞ সব নষ্ট ফষ্ট হয়ে গেল, কী করা যাবে। শুক্রাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে কী হবে। শুক্রাচার্য বলছে ভগবানের নাম করলে সব ঠিক হয়ে যাবে। আদ্যে চ মধ্যে চ, আর সমস্ত ভাগবতের শেষ শ্লোকটি কি শুনুন। ভাগবতের শেষ শ্লোকে বলা হচ্ছে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনন্তম নমামি হরিম পরমম। আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীহরিকে আমার সশ্রদ্ধি প্রণত নিবেদন করি, যার নাম সংকীর্তন সর্বপাপ বিনাশ করে, যাকে প্রণাম করলে সমস্ত জড় দুঃখ থেকে মুক্তি লাভ করে। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জা জিমাং নমস্কার। তাকে যদি প্রণাম করে তাহলে তার জড় দুঃখ দূরীভূত হবে। আর নাম সংকীর্তনম যস্য, যার নাম সংকীর্তন করলে সর্বপাপ প্রণাশনম, সমস্ত পাপ নাশ হবে। আর প্রণাম দুঃখ সমান, প্রণাম করলে দুঃখ সমান, দুঃখ উপশম হবে। অন্ত নমামি হরি পরমম, তম নমামি হরিম পরমম, আমি সেই পরম হরিকে প্রণাম করছি। তো এইভাবে আমরা শ্রবণ করলাম এই দ্বাদশ স্কন্ধ তৃতীয় অধ্যায় ভূমিগীতা। এখানে বিশ্রাম। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন উত্তর হবে, যদি না থাকবে তাহলে সবাইকে ঘুমাবে।
দেখো প্রশ্ন আছে কিনা। একটা আগের প্রশ্ন লিখেছে কি প্রশ্ন আছে? ত্রিশ ঘোষ। কে? ত্রিশ ঘোষ। ত্রিশ ঘোষ। আচ্ছা। আপনারা শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম মহারাজ। শুনেছি ইস্কনের প্রভাব 10,000 বছর থাকবে, তারপর আমরা কৃষ্ণ ভাবনামৃতের পরিবেশ কোথায় পাব? কলির শেষের দিকে জীবের কি গতি হবে? না, এই কলির প্রথম 10,000 বছর হচ্ছে সুবর্ণ যুগ। কলিযুগের প্রথম 10,000 সুবর্ণ যুগ। তো এই 10,000 বছর মধ্যে নামের প্রভাব খুব বাড়বে। এই নামের আশ্রয় যারা নেবে তারা মুক্ত হয়ে যাবে। পরবর্তী সময় ঘোর কলি এসে যাবে। এই ঘোর কলির আরো দুরবস্থা, মানুষের আয়ু আরো কমে যাবে। এখন তো কলিযুগের আয়ু হচ্ছে 100 বছর শাস্ত্র অনুসারে। সত্য যুগের আয়ু হচ্ছে 1 লক্ষ বছর। ত্রেতা যুগের আয়ু হচ্ছে 10,000 বছর। দ্বাপর যুগের আয়ু হচ্ছে 1,000 বছর। কলিযুগের মানুষের আয়ু হওয়ার কথা 100 বছর। কিন্তু আমার এখন দেখছি 100 বছর লোক বাঁচে না, 70, 80, 90 বাস শেষ হয়ে যায়। এরকম বলা হচ্ছে আস্তে আস্তে কলিযুগের আয়ু কমে 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 একটা সময় এসে মাত্র 20 বছর মানুষ বাঁচবে। 20 বছর মানুষ বাঁচে। 20 যখন এরকম এখন যেরকম কেউ 100 বছর বাঁচে, 100 বছর বেঁচেছে, এটা সময় আসবে 20 বছর দিকে বাঁচে, 20 বছর বেঁচেছে, তার মানে 15-16 বছর মারা যাবে। আর মানুষের সাইজও ছোট হয়ে যাবে। কোথায়টা শুনছিলাম না পড়েছিলাম, লেখা আছে অত সাইজ ছোট হয়ে যাবে যে বেগুন গাছে পারতে হলে চড়তে হবে, লাঠি দিয়ে বেগুন পারতে হবে, অত সাইজ ছোট হয়ে যাবে। আর বিভিন্ন কথা বর্ণনা করা আছে, বলা আছে যে মেয়েদের সংখ্যা বেড়ে যাবে, ছেলেদের সংখ্যা খুব কমে যাবে। এটা কোথায় ভাগবতের কথা বলা আছে, একটা ছেলের পিছনে 13টা করে মেয়ে ছুটবে, এরকম অবস্থা হবে। সে বিভিন্ন মানে অবর্ণনীয় অবস্থা। মানুষরা পরস্পর যা ব্যবহার করে যা হবে, তো ঘোর কলি তাকে বলে। তো সেটাকে যারা দেখতে চায় না, আমার গুরু মহারাজ বলছেন যে সেটা যারা দেখতে চায় না, তো সেই জন্যে আমাদের এখান থেকে প্রশ্ন দেবে, এই আর যদি জন্ম না হয় আমরা হরিনাম করে ভগবত কাছে যাই, আর যদি ভোগ বাসনার ইচ্ছা থাকে, যদি স্বর্গলোকে জনলোকে মহলোকে চলে গেল, তারপরে 10,000 বার 15,000 বছর পরে দেখা গেল ঘোর কলি এসে গেছে, তখন আরো দুরবস্থা হবে। যেন আমাদের নিষ্ঠা করে হরি ভজন করতে হবে। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। ঠিক আছে। একটাই লিখেছে কি সিদ্ধি ভক্তি। কি সিদ্ধি ভক্তি? সিদ্ধি ভক্তি না, ভক্তি পথে সিদ্ধি লাভ। ভক্তি পথে সিদ্ধি লাভ করে। প্রণাম। ভক্তি পথে সিদ্ধি লাভ অবাপরে এই ব্যাপারে একটু আলোকপাত করবেন। ভক্তি পথে সিদ্ধি লাভ যেন কোথা থেকে লেগে যাও। সিদ্ধি মানে কি? পরম সিদ্ধি হচ্ছে ভগবত চরণ লাভ করা। যারা হট্টযোগী আছে তারা অষ্টসিদ্ধি পায়, অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকম্য, ঈশিতা, বসিতা, কাম বসাইতা, অষ্টসিদ্ধি পায়, তাকে ওটা সিদ্ধি বলে। যারা জ্ঞানী আছে তারা নিরাকার ব্রহ্ম, তাদেরকে সিদ্ধি বলে। যারা যোগী আছে পরমাত্মা দর্শন করে, তাকে সিদ্ধি বলে। কিন্তু ভগবত ভক্তি করলে পরম সিদ্ধি লাভ হবে। পরম সিদ্ধিটা কি না? ভগবানের চরণ কমল লাভ করবে। যে পর্যন্ত ভগবানের চরণ কমল আমরা লাভ করেছি, ভগবানের অহেতুক প্রেমময় সেবায় নিজেকে নিযুক্ত না করেছি, ভগবত ধামে গিয়ে তার কাছে আর সমস্ত সিদ্ধি হচ্ছে তুচ্ছ, নগণ্য। মুক্তিও নগণ্য। মুক্তি ওটা সিদ্ধি, সবাই তো চাইছে ধর্ম অর্থ কাম মোক্ষ, মোক্ষ পাওয়া। সবার কথা মুখে মুখে মোক্ষ জীবনে দরকার, মুক্তি দরকার। কিন্তু ভক্তের কাছে মুক্তি চায় না। ভক্তের পেছনে মুক্তি হাত জোড়ে দৌড়ায়, কিন্তু ভক্ত মুক্তি চায় না। কৈবল্য নরকায়তে, ভক্তের কাছে যে চৈতন্য মহাপ্রভুর চরণকমল আশ্রয় নিয়েছে, তার জন্য মুক্তি হচ্ছে নরকের মতন। কৈবল্য নরকায়তে,
त्रिदशपुर आकाश पुष्पायते বিধি মহেন্দ্রাদিশ্য কীটায়তে। হ্যাঁ, যে মহাপুরুর কৃপা লাভ করেছে তার জন্য মুক্তিটা হচ্ছে নরকের মতন, স্বর্গ হচ্ছে আকাশ কুসুমের মতন, ব্রহ্মা আর ইন্দ্রের পজিশন হচ্ছে কীট পতঙ্গের পজিশনের মতন তাকে প্রতীয়মান হয়। এই ভক্তি হচ্ছে পরম সিদ্ধি উপায়। একটা কৃষ্ণ গোবিন্দ দাস ওনার লিখছেন কি গীতায় লেখা আছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। ভাগবতে বলছে প্রণত দেহি নাম পাপ কর্ষণম। চৈতন্য চরিতামৃত সার কি? একই কথা বলছে, সবাই একই কথা বলছে। ভগবান কাছে প্রণত হ, তার কাছে আত্মসমর্পণ কর। ভগবান আমি আপনার, আমি আপনার চরণাশ্রয় করছি। যদি আরো বেশি জানতে চাও, সব শাস্ত্র বলতে ভগবান আমি আপনার। চৈতন্য চরিতামৃত শেখাচ্ছে ভগবান আপনি আমার। এটা আরো শ্রেষ্ঠ তার থেকে। সেটা ভাগবত ব্রজগোপিকাদের সেই ভাব ছিল। ভক্তির শ্রেষ্ঠ কথা আছে কি, হে ভগবান আমি আপনার। আমি আপনার সব শাস্ত্রে বলছি ভগবানের চরণাশ্রয়, তিনি আমার পরম আশ্রয়। তার থেকে যদি শ্রেষ্ঠ কিছু জানতে চাও সেটা হচ্ছে কি, ভগবান আমার পরম আশ্রয় নয়, ভগবান তুমি আমার আশ্রয়ে আছো। ব্রজবাসীদের যেরকম ভাব ছিল, তার ভগবানকে ভগবান বলে বুঝতে পারে না, তারা মানতেও চায় না। কৃষ্ণ ভগবান শুনতেই চায় না। সে প্রেম ভক্তি, প্রেমে তারা অন্ধ হয়ে গেছে, অতটা অন্ধ যে ভগবানকে ভগবান বলে বুঝতে পারছে না। তারা বলছে আমরা তোমার নয়, তুমি আমাদের। ভক্তির শ্রেষ্ঠ হচ্ছে বৈকুণ্ঠে তদীয়তা, হে প্রভু হে ভগবান আমি আপনার। তার থেকে যদি আর কিছু বেশি জানতে চাও, হচ্ছে বৃন্দাবনে যে কৃষ্ণ তুমি আমার, এরকম ভাব। চৈতন্য চরিতামৃতে একই জিনিস আরো ভালোভাবে মহাপ্রভু আচরণ করে দেখিয়েছেন। গীতায় ভগবান বলেছেন, ভাগবতে গোপীরা বলছেন, আর চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু আচরণ করে দেখাচ্ছেন। এইটাই পার্থক্য আছে আর কি। কৃষ্ণ গোবিন্দ দাস এখানে আর কোশ্চেন করছেন কি দৃঢ় ভক্তি কি করে করব যাতে জন্ম না হয় আর? দৃঢ় ভক্তি মানে নৈষ্ঠিক ভক্তি, অনিষ্ঠিত ভক্তি আছে, নিষ্ঠিত ভক্তি আছে। ভক্তের নিষ্ঠা আসলে কি করে না, নিত্যং ভগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকের ভক্তির ভবতী নৈষ্ঠিকী। যদি প্রতিদিন আমরা ভাগবত সেবা করি, ভগবানের কথা শ্রবণ করি, ব্যক্তিগত ভাগবত গ্রন্থ ভাগবতের সেবা করি, নিত্যং ভাগবত সেবা ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী, প্রতিদিন ভাগবত অধ্যয়ন করো, তাহলে আমার নিষ্ঠা ভক্তি হবে। আর ভক্তি নিষ্ঠা ভক্তি হলে তখন কি হবে, অদ্বৈত শ্রদ্ধা তত সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম স্তরে আমরা উন্নীত হতে পারবো, আর ভগবান কাছে যাবো। তো ওরা জিজ্ঞাসা করছে কি দারুণ তো, ভগবান আমার বললে কি ভগবান স্বীকার করবেন? ভগবান আমার বললে কি ভগবান স্বীকার করবেন? করবে না মানে জবরদস্ত করবে? হ্যাঁ, করতেই হবে। ভগবান তো বলছেন অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র বুদ্ধি যে সাধু গ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। তার মুখের কথা এটা, আমি আমার ভক্তের অধীন। ভগবান তো প্রেমাধীন। ভগবান সারা জগৎকে নিয়ন্ত্রণ করছেন। তাকে নিয়ন্ত্রণ করছে কে না, তার ভক্ত তাকে নিয়ন্ত্রণ করছে। কিভাবে না, প্রেম দিয়ে। তিনি প্রেমের অধীন, প্রেমে বাঁধা পড়ে যান, তাই তিনি ভগবান স্বীকার করবে। ভগবান স্বীকার করবে তা নয়। চৈতন্য চরিতামৃতে বলা আছে যে ভগবান বলছেন আমার বেশি আনন্দ পাই তাতে। ভগবান বলছেন যখন ভক্ত যে কেউ বলে কৃষ্ণ তুমি আমার, তাতে আমার বেশি আনন্দ হয়। তাহলে ভক্তরা যাবে বৈকুণ্ঠে গিয়ে বলে ভগবান আমি আপনার, আপনি কত বড় কত মহান, আমি কত ছোট,
প্রভু আমি আপনার কি করতে পারি, আপনি আমার জন্য কিছু করুন, আমাকে রক্ষা করুন, আমাকে পালনা করুন। তো ভগবান এইটা করে করে মাথা ব্যথা হয়ে গেছে। ভগবান যখন বলছে না যে আসছে আচ্ছা আমার জন্য করো, আমার জন্য করো, আমি তোমার জন্য করবো কেউ বলছে না। কিন্তু যখন ভক্ত বলে আমি তোমার জন্য করবো, আমি তোমাকে খাওয়াবো, বৈকুণ্ঠ বলছে, বৈকুণ্ঠ ভক্তরা বলছে যে আমাকে দেখভাল করুন, আমাকে রক্ষা করুন। কিন্তু ভগবান বলছে কে রে বাবা, সব করবো, আমাকে কে রক্ষা করবে? যখন ভক্ত বলে ব্রজবাসীরা কি বলছে, কৃষ্ণকে আমরা রক্ষা করবো, কৃষ্ণকে আমি পালন করবো, তাকে ভালো না খেলে দুর্বল হয়ে যাচ্ছে, ঝাড় ফুঁক, এরকম ভাব। তাতে ভগবান বেশি আনন্দ, ভগবান বেশি আনন্দ। ভগবান বলছেন যে যে সমস্ত মনি ঋষিরা দেবতারা সে বেদ স্তুতি পাঠ করে আমাকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করে, আমি ভগবান বলে কিন্তু তাদের বেদ স্তুতি পাঠ করে আমি যা আনন্দ পাই না, মানে যা আনন্দ পাই তা থেকে বেশি আনন্দ পাই যখন ব্রজগোপিকা আমাকে গালি দেয়, ভর্ৎসনা করে, আমার কানে আরো সুরসুর লাগে ভর্ৎসনা করতে। তো ভগবানের স্বরূপটাই এরকম। তাই তদ্বিয়তা ভক্তি থেকে মধ্যীয়তা ভক্তি ভগবানের বেশি আনন্দ। ভগবান বলছেন যে ভগবান অত মহান, অত শ্রেষ্ঠ, ব্রহ্মা শিব হাত জোড়ে তার চরণতলে বসে থাকে। তো সেই ভগবান আনন্দ পান কখন, যখন তার সক্ষরসের ভক্তরা সিদ্ধাম সুবল সুদাম খেলা করছে, সিদ্ধাম সুবল হেরে যাচ্ছে, কৃষ্ণ তার গাদের ঘাড়ে উঠছে, তার বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। কৃষ্ণ হেরে যাচ্ছে, সখা বলছে তুমি কি রাজার ছেলে, তুমি বসো, তোমার ঘাড়ে আমি উঠবো। সেই ঘাড়ে যে উঠে ভক্তকে নিয়েছে তাতেই তার বেশি আনন্দ। খেলায় তার বন্ধু হেরে গিয়ে তার ঘাড়ে উঠে যে আনন্দ পায়, কৃষ্ণ তার ভক্তকে তার ঘাড়ে আরো বেশি আনন্দ পায়। এটি যে চমৎকারিতা, ভগবান আর ভগবানের প্রেমের মধ্যে এই চমৎকারিতা রয়েছে। কিন্তু সাধারণ মানুষেরা উদ্ঘাটন করতে চেষ্টা করে না, অসাধারণ জ্ঞানীরাও চেষ্টা করে না। তো মহাপ্রভু কৃপা করে এইসব সন্দেশ, মহান সন্দেশ দিয়েছেন যে ভগবান অবশ্যই স্বীকার করবে, তাকে বলি তুমি আমার বলি। তাহলে এইভাবে বিপদ পড়লে কি করা যায়? কি করবে? তাহলে এইভাবে বিপদ পড়লে কি করা যায়? বিপদ? হ্যাঁ। বিপদ কেন? বিপদ পড়বে কেন? বিপদ পড়লে ভগবান ডাকবে কিনা বলছে? হ্যাঁ, মানে কি করা যায়? শোনো, এটা ডিপেন্ড করে, নির্ভর করে। বিপদ বলে সেটা কোন স্তরে ভক্ত আমরা তাদের নির্ভর করে। যদি আমরা ততটা উন্নত নেই, ভগবানকে অবশ্যই বিপদ সময় ডাকবো। ভগবানকে আমরা বিপদে পড়লে পুলিশ কাছে যাচ্ছি, মন্ত্রীদের কাছে, ভগবান কাছে যাবো না কেন? ভগবান কাছে যাবো। আরো উন্নত ভক্ত হয়েছে, তাহলে সে মনে করবে সে তো বিপদকে বিপদ বলে মনে করবে না, তার জন্য সবকিছু সম্পদ। আমি প্রতিদিন সকালে গীতার 10 অধ্যায় আলোচনা করছি, সেখানে দেখছি ভক্ত সব সমান মনে করে, যে সে স্তরে গিয়েছে। সেরকম তো বিপদ বললে কি করবো? ভগবানের ভক্ত তো বিপদকে চাইছে। কুন্তিদেবী বলছে না, কুন্তিদেবী কি বলছেন? বিপদ সন্তুত শস্যত তত্র জগৎ করু ভবত দর্শন অপুনঃ ভব দর্শন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো ভগবান বিপদ থেকে মুক্ত করুন। আরেক স্তরের ভক্ত কি বলছে? ভগবান আমাকে আর বিপদ দাও, আমাকে বিপদ দাও। কুন্তি বলছেন কৃষ্ণকে, তুমি বিপদ দাও কেন? না, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন কৃষ্ণ দ্বারকা চলে যাবে, হস্তিনাপুরে গিয়ে সবার কাছে বিদায় চাইছেন, দ্বারকা চলে যাবে। তোর কুন্তি বলছেন আমার ছেলেরা বিপদে ছিল, আমার ছেলেকে বিষ দিল, তার রাজ্য বিচু করে ছড়িয়ে নিয়ে গেল, ঘরে আগুন দিয়ে, বিপদে ছিলাম, তখন সবসময় তোমাকে আমি স্মরণ করি, তুমি আমার কাছে ছিল। কিন্তু এখন আমার ছেলেরা যুদ্ধে জয়ী হয়ে গেছে, বিপদ চলে গেছে, তুমি তো থাকছো না, তুমি চলে যাও বলছো, তা থেকে তুমি আমাকে বিপদ দাও। বিপদটা আমার জন্য ভালো। কেন বিপদটা ভালো? না, বিপদ দিলে আমি তোমাকে স্মরণ করবো, তোমাকে স্মরণ করলে তোমাকে দর্শন পাবো, তোমাকে দর্শন করলে অপুনঃ ভব দর্শন,
আর ভবদর্শন হবে না। বিপদ সন্তুত শাশ্বত, নিরন্তর আমাকে বিপদের মধ্যে রাখো। বিপদ সন্তুত শাশ্বত তত্র জগৎগুরু। বিপদে থাকলে আপনার স্মরণ করব, তাহলে আপনি আমার কাছে থাকবেন। ভবত দর্শনম, আপনার দর্শন পাবো। আপনার দর্শন করলে কি হবে? অপুনঃ ভব দর্শনম। এই ভব দর্শন হবে না। কোনটা বিপদ? কোনটা বিপদ? চাকরি চলে গেল বিপদ, মেয়ের বিয়ে হচ্ছে না বিপদ, কত 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 বিপদ দেখ। কিন্তু আসল বিপদটা কি? এই যে পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই হচ্ছে বিপদ। যেটা নির্ভর করে কে কোন স্তরে আছে। আমার সেরকম উন্নত না হলে আমরা ভগবানকে প্রার্থনা করব বিপদ থেকে। সবসময় আমার এটা প্রার্থনা করতে যে প্রভু আপনি আমাকে সংসারের বিপদ থেকে রক্ষা করুন, জন্ম চক্রের বিপদ থেকে রক্ষা করুন। ভগবান কাছে প্রার্থনা করব। বুঝলো? একটা হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। ভাগবতম পরে কি করে মনে রাখবো? ম্যাক্সিমাম সময় ভুলে যাই। ভাগবতম পড়ে কি করে মনে রাখবো? সবসময় ভুলে যাই ম্যাক্সিমাম সময়। পূজা জাহ্নবী দেবীদাস। ভুলে গেলে সে বারবার পড়তে থাকবে, আর কি আছে। সবার তো স্মরণ শক্তি একই না, একটু নেই। ভাগবত অনেক লীলা আছে, কাহিনী আছে। কাহিনীগুলো তো মনে থাকবে, তত্ত্ব কথা বেশি মনে না থাকবে। কাহিনীগুলো লীলাগুলো মনে থাকবে, সেজন্য তো লীলা আকারে অনেক কথা বলা হচ্ছে। সেগুলি তো মনে রাখো। আর যেটা শুনছ সঙ্গে সঙ্গে আরেকজনকে বলতে চেষ্টা করো। আরেকজন বলতে গেলে যা শুনছ সেটা অন্যদেরকে বললে কি হবে, এটা আস্তে আস্তে মনে থাকবে, মনের মধ্যে থেকে যাবে। তা না হলে মনে বারবার পড়তেই থাকে পড়লে তো সেই সময়টা আটলিস্ট ভাগবত সঙ্গ করা আছে। আর যদি কিছু মনে না থাকে, শুধু পড়তেই থাকো, মনে রাখতে হবে। মনে নাই শুধু একটা লাইন মনে রাখবে। একটা কলকাতা মন্দিরে একটা ব্রহ্মচারী ছিল, পড়াশোনা করে না। ও গুরু মহারাজকে একদিন বলছে, গুরু মহারাজ আমি তো রান্না করি, ক্লাস অ্যাটেন্ড করতে পারি না, ক্লাস অ্যাটেন্ড করলে কিছুই বুঝতে পারি না, আমার মাথায় কিছু ঢোকে না, তাহলে আমার কি করতে হবে? তো গুরু মহারাজ বলছেন তুমি কি একটা লাইন মনে রাখতে পারো? তো কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা মনে রাখতে পারো? তখন হ্যাঁ, একটা লাইন মনে থাকবে। গুরু মহারাজ বলছেন ওই লাইনটা মনে রাখবার জন্যই, বুঝবার জন্যই এত গীতা ভাগবত বেদ বেদান্ত পরিষদ। তুমি যদি কিছু না পড়তে পারো, এই লাইনটা বুঝতে পেরেছ, তার তোমার গীতা ভাগবত বেদ বেদান্ত সব পড়া হয়েছে। আমার কোনো চিন্তা করতে হবে না। তুমি এটা তো যাই হোক, তুমি ভাগবত শুনো ভক্তের সঙ্গে, কোনো শুনতে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তুমি যে ভাগবত স্মরণ করতে পারো, লীলা স্মরণ করতে পারো, উপলব্ধি করতে পারো। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তোমার জন্য। বুঝলো? जय श्री प्रभुपाद की जय, श्रीमद् भागवतम की जय।